বিকেলের নাস্তায় সবজি প্যাটিস বানালাম। তা এভাবে প্যাটিস বানালে দীর্ঘ সময় মুচমুচে থাকবে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে একটা ডিম ফেটে দিয়ে দিলাম। এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে আমি কিভাবে প্যাটিসটা বানাই সেটা দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে সাথে রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। তা পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভাজবো না, সাথে আমি আলু কুচিগুলো দিয়ে দিব। সিঙ্গারার জন্য যেভাবে আলুগুলো কাটে ঠিক সেভাবে আমি আলু আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তাই আলু আর পেঁয়াজগুলো আমি হালকা ভেজে এখন কিছু মশলা আছে মশলাগুলো দিয়ে দিব। আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলো হলো মরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, ধইনা জিরার গুঁড়ো আর স্বাদ মতন লবণ। তা সব উপকরণগুলো দিয়ে আমি হালকা ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করার জন্য ঢেকে দিব। আমি যে প্যাটিসটা বানাবো সেটার জন্য এখানে পরিমাণ মতন ময়দা নিয়েছি, সাথে স্বাদ মতন লবণ দিয়ে দিছি আর সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে ময়ান করে নিব। হাত দিয়ে চিপ দিলে যদি মুঠি হয়ে যায় তাহলে বুঝবো ময়ান হয়ে গেছে। তো এখন আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানিটা মিশিয়ে নিব। তা বেশি পরিমাণ দিলে অনেক সময় দেখা যায় ডোটা নরম হয়ে যেতে পারে, তা সেক্ষেত্রে দেখা যায় মুচমুচে হবে না। এজন্য একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। তাই এখানে আমি সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মতে এখন আমি রেস্টে রেখে দিব। এদিকে সবজিটা চুলায় ছিল, তাই আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। দুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তা কাঁচামরিচটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে এখন আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম। তা যেহেতু আমি ডিম দিয়েছি দেখা যায় একটা ডিমের আঁশটা গন্ধ আসতে পারে, সেজন্য আমি এখানে ভিনেগার দিয়ে দিছি 2-3 ফোঁটা। সবজিটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিব। রুটি বানানোর ফিরাতে অল্প পরিমাণ আটা ছিটিয়ে আমি ডোটাকে ভালো করে মতে নিব। তা এখন আমি ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দু হাতের তালুর সাহায্যে লিচিগুলো আমি গোলাকার বানিয়ে নিব। তো এভাবে আমি সম্পূর্ণগুলো বানিয়ে নিয়েছি। তো এখানে যে এই পরিমাণ লিচি হয়েছে। বাটিতে কিছু সয়াবিন তেল দিয়ে আমি ময়দা দিয়ে মিশিয়ে নিব। তা আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল না, এজন্য আমি ময়দা দিয়েই বানিয়ে নিচ্ছি। তা আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়ে নিতে পারেন। প্যাটিসের জন্য একটা লিচি দিয়ে রুটি বানিয়ে নিব। তাই এভাবে আমি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। তা যে তেলটা আমি ময়দা দিয়ে বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি এভাবে এক সাইড উপরে মেখে দিয়ে দিলাম। তাই সামান্য কিছু আবার ময়দা ছিটিয়ে দিলাম। তো এভাবে আমি পাটে পাটে সম্পূর্ণ রুটিতেই দিয়ে দিয়েছি। এভাবে উপর সাইডে একটু তেল মাখিয়ে একটু আটা ছিটিয়ে নিব। তা এখন আমি মুড়িয়ে মুড়িয়ে এভাবে করে গোলাকার করে বানিয়ে নিব। হাতের সাহায্যে আমি ভালো করে মুখটাকে লাগিয়ে নিচ্ছি। তাই ছুরির সাহায্যে আমি এভাবে দুই সাইড কেটে নিব। তা কাটা হয়ে গেছে, এখন কিছু আটা ছিটিয়ে আমি পাতলা একটা রুটি বানিয়ে নিব। প্যাটিস বানানো খুবই সহজ, চাইলে এভাবে বাসায় আপনারাও বানিয়ে খেতে পারেন। ছুরি দিয়ে এক সাইড করে চাইরো সাইডে কেটে নিব। তাই এইভাবে আমি কেটে নিয়েছি। এখন যে সবজিটা রান্না করে রেখেছিলাম সেটা আমি চামচ দিয়ে এভাবে অল্প পরিমাণ দিয়ে দিব। পানি দিয়ে সাইডটা একটু লাগিয়ে নিচ্ছি যাতে করে মুখটা ভালোভাবে লেগে যায়, ভাজার সময় জানি খুলে না যায়। এজন্য সাইডগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে। দুই সাইডের কোণাটা একটু বড় হয়ে গেছে, এজন্য আমি ছুরি দিয়ে এভাবে একটু কেটে নিলাম। অফ ক্যামেরায় প্যাটিসগুলো আমি সব ভেজে নিয়েছিলাম। তা এখন আমি দুটো ভেজে দেখাচ্ছি। এভাবে নিত্য নতুন রান্না দেখার জন্য প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। প্যাটিসগুলো বেশ সময় ধরে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিব। তাই এভাবে আমি লালচে করেই ভেজে নিয়েছি। এখন আমি একটা একটা করে উঠিয়ে নিব। প্যাটিসটা খেতে খুবই মজা হয়েছিল। তাই এভাবে বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যেতে পারে।
তা আমি একটা ভেঙে দেখাচ্ছি। প্যাটিসটা এত মুচমুচে হয়েছে, ধরার আগেই হাতে গুঁড়ো হয়ে যাচ্ছে।